দিনটা ছিল 17ই মে। কলকাতার টেম্পারেচার 41-42, আর ছেলের গরমের ছুটিটাও পড়ে গেছে। কলকাতার এই হাঁসফাঁসিনী গরম থেকে কটা দিন মুক্তি পাওয়ার জন্য তাই বেরিয়ে পড়লাম উত্তরবঙ্গের উদ্দেশ্যে। শিয়ালদা স্টেশন পৌঁছে 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে 13147 উত্তরবঙ্গ এক্সপ্রেস করে পৌঁছে গেলাম আমরা এনজিপি একদম রাইট টাইমে। এনজিপি থেকে আমরা গাড়ি বুক করে পৌঁছে গেলাম দার্জিলিংয়ের একটা অফবিট গ্রাম রেলিং। এই রেলিংয়েরই একদম নতুন গড়ে ওঠা অর্চার্ড ফার্মস্টেতে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাথে পাঁচফোড়ন। আমি টুম্পা আর তোমরা দেখছো আমারই চ্যানেল সাথে পাঁচফোড়ন। তো আমার চ্যানেলে যারা নতুন আছে সবাইকে অনেক 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 ওয়েলকাম। তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও অনেক ভালো আছি। আমি আর একটা নতুন অফবিট জায়গার সন্ধান নিয়ে চলে এসেছি আজ তোমাদের কাছে। আমি এখন আছি রেলিংয়ের অর্চার্ড ফার্মস্টেতে। তো এই ফার্মস্টেতে কি কি আছে না আছে সবটাই ডিটেলসে দেখাবো। কিরকম খাওয়া দাওয়ার কোয়ালিটি কোয়ান্টিটি সবটাই তোমাদেরকে দেখাবো, আর কিভাবে এলাম সেটাও তোমাদেরকে বলে দেবো। তো সবার প্রথমে চলো আমরা যে রুমটা আছে সেটা দেখিয়ে দিই। এই হচ্ছে কটেজ, এটা হচ্ছে ডুপ্লেক্স কটেজ। আমরা এই ডুপ্লেক্স কটেজেই ছিলাম। অসাধারণ কটেজ, চলো তোমাদেরকে ভেতরটা দেখিয়ে দিই। কটেজে ঢোকার প্রথমেই ছিল একটা সুন্দর গেট, যেটা খুলে আমরা ভেতরে ঢুকছি। সামনেটাই ছিল সরু একটা ব্যালকনি, যেখানে চেয়ার, ডাস্টবিন, সেন্টার টেবিল ছিল। এবার আমরা রুমের মধ্যে ঢুকছি। রুমের মধ্যে প্রথমেই ছিল একটা ডাবল বেডের বেড, যেটা ছিল একদম নিট অ্যান্ড ক্লিন। বেডশিট পাতা, পিলো ছিল, কুশান ছিল, নিট অ্যান্ড ক্লিন ব্ল্যাঙ্কেট ছিল, আর পুরো রুমটাই ছিল উডেন ফিনিশ। রুমের মধ্যে একটা কর্নারে ছিল ফ্যান, বেডসাইড টেবিল, আর ছিল রুমের মধ্যে সেন্টার টেবিল আর দুটো বেতের চেয়ার, আর ছিল একটা বেশ বড় ওয়ার্ড্রপ জামা কাপড় রাখার জন্য। এবার চলো তোমাদের টয়লেটটা দেখিয়ে দিই। টয়লেটটা বেশ বড় ছিল, একদম নিট অ্যান্ড ক্লিন। যা যা দরকার টয়লেটের সব ছিল, গিজার থেকে শুরু করে কোমোড সব কিছু ছিল, আর সব থেকে যেটা বড় কথা, নিট অ্যান্ড ক্লিন। এইবার চলো তোমাদের উপরে নিয়ে যাই। নিচের থেকে ওপরটা আরও বেশি সুন্দর। এই হচ্ছে ওপরটা। ওপরেও একটা বেড পাতা আছে, যেখানে দুজন খুব ভালো মতনভাবে শুতে পারবে। নিট অ্যান্ড ক্লিন বেডশিট পাতা রয়েছে, ব্ল্যাঙ্কেট আছে। ওপরটা আমার এত সুন্দর লাগছে, মানে ওপর থেকে খুব সুন্দরভাবে তুমি জানালা দিয়ে ভিউও পাবে। এখানেও একটা সেন্টার টেবিল আছে, দুখানা ছোট ছোট চেয়ার রয়েছে কাঠের। থেকে সুন্দর যেটা, সেটা হচ্ছে এই ওপরের ব্যালকনিটা। চলো ব্যালকনিটা তোমাদের এবার দেখাই। এখান থেকে যেমন সুন্দর হিল ভিউ তোমরা দেখতে পাচ্ছ, ওয়েদার যদি ক্লিয়ার থাকে তেমনই সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। রুম তো দেখে নিলে, এবার চারিপাশের ভিউটা দেখো, জাস্ট অসাধারণ। চারধার পুরো পাহাড়ে ঘেরা, আর তার মধ্যখানে একটা ফার্মস্টে। খুব সুন্দরভাবে ওরা ডেকোরেট করেছে। এখানে বসার জন্য একটা সুন্দর জায়গা করা আছে। খুব সুন্দর এখানে বসে গল্প করা, আড্ডা মারার জন্য একটা খুব সুন্দর জায়গা, যেখানে অনেকটা সময় কাটিয়ে নেওয়া যেতেই পারে। আর এখান থেকে জাস্ট ভিউটা দেখো, অসাধারণ। আর এই জায়গাটা দেখো কি সুন্দর ফুল হয়ে রয়েছে, কি অপূর্ব। একটা ফুল আমি তুললাম, আমার ড্রেসের সাথে দারুণ গেছে, মনে হয় কানের তলায় গুজি। যাই হোক, অসাধারণ এই সুন্দর ফুলগুলো হয়েও এখানে সৌন্দর্য একদম আরেকটু বেশি বাড়িয়ে দিয়েছে। আমার তো দারুণ লাগছে। চেয়ার টেবিলের ব্যবস্থা আছে, ছাতার ব্যবস্থা রয়েছে, বৃষ্টি হোক রোদ হোক এখানে বসে আড্ডা মারা যেতেই পারে। এখানেও খুব সুন্দর একটা দোলনা রয়েছে বসার জন্য। এখানে একটা পুল মতন আছে, এখানে নানা রকম কালারিং মাছ আছে। আচ্ছা, বাচ্চা চান করতে পারবে? বাচ্চা চান করতে পারবে? আমার ছেলে এত ছোট্ট এরকম পুল দেখে বলছে এখানে বাচ্চারা নাকি চান করতে পারবে। এই যে আমার ছেলে ইভান এখানে দোল খাচ্ছে, খুব সুন্দর।
খুব সুন্দরভাবে ওরা এখানে সাজিয়েছে। তো এবার আমরা লাঞ্চ করতে যাব, অনেকটাই দেরি হয়ে গেছে আসতে, পুরো রাস্তা জ্যাম। তো সেই জন্য চলো দেরি হয়ে গেছে, এবার লাঞ্চ করি, লাঞ্চের টেবিলে দেখা হচ্ছে। তো এই হলো ডাইনিং এরিয়া। তো চলো ডাইনিং এরিয়ায় ঢোকা যাক। খুব সুন্দর ছোট্টর ওপর রয়েছে ছোট ছোট দুটো টেবিল রয়েছে কাঠের, তার সাথে বেঞ্চ রয়েছে কাঠের, মানে একসঙ্গে এখানে এই টেবিলে 6 জন বসে খাওয়া যেতে পারে। তো এবার আমরা খেয়ে নিই। লাঞ্চে কি কি আছে চলো সেটা এবার তোমাদের দেখিয়ে দিই। টেবিলে খাবার চলে এসছে, খাবারে কি কি আছে বলে দিই। একদম গরম গরম ধোয়া ওঠা ভাত, এখানে আছে ঢ্যাঁড়স ভাজা, আলু বেগুনের তরকারি, ডিম কষা, মুসুর ডাল, পাঁপড় ভাজা, আর এটা বললো এখানকার নাকি স্যালাড, যেটা শসা দিয়ে, টমেটো, পেঁয়াজ, আলু দিয়ে তৈরি। আর এটা আমার ছেলের জন্য ডিম সেদ্ধ নিয়ে নিয়েছি। চেহারাগুলো দেখে তো মোটামুটি ভালো লাগছে, চোখে দেখে বলছি না, দেখে সুন্দর লাগছে খাবারগুলো। এক্ষুনি বলতে পারছি না যে কেমন হচ্ছে, দেখে মনে হচ্ছে ভালো লাগছে। খেয়ে তোমাদের জানাচ্ছি ফাইনালি কেমন খেতে। গুড ইভিনিং, সন্ধে হয়ে গেছে, এখন 6:30 বাজে। আর সন্ধে হওয়ার সাথে সাথে আমার কফি আর চিকেন পকোড়া খেতে এত ভালোবাসি, খালি মুখ থেকে চিকেন পকোড়া বেরিয়ে আসে। তো এসে গেছে ভেজ পকোড়া আর কফি, তো আমি খেয়ে নিচ্ছি। আর সন্ধেবেলার ভিউটাও চলো তোমাদেরকে দেখিয়ে দিই। আর তার সাথে হ্যাঁ বলে দিস, দুপুরবেলা খাওয়া দাওয়া করে তো শুয়ে পড়েছিলাম, একটু রেস্ট নিয়েছিলাম। তো দুপুরবেলা রিভিউটা তোমাদের দেওয়া হয়নি খাওয়া দাওয়া। দুপুরে খাওয়া দাওয়া খুবই ভালো ছিল, ভালো চালের ভাত ছিল, যার স্মেলটাও খুব ভালো, একদম খুব সুন্দর ভাত। আর তার সাথে ছিল ডালটাও একদম ঘরের মতন পাতলা করেছিল, ওর সাথে করেছিল আলু বেগুনের তরকারি, সেটাও খুব ভালো ছিল, একদম ঘরোয়া। আর ছিল ঢ্যাঁড়স ভাজা একদম রসুন দিয়ে, আমার খুব ভালো লেগেছে। খাওয়া দাওয়া সত্যি খুব ভালো ছিল। ডিম কষাটাও ঠিকঠাক। তোমরা জানো আমি এর আগেও বলেছি অন্যান্য ব্লগে, ডিম আমি ভালোবাসি না, তো ডিম নিয়ে সেরকমভাবে আমি বলতে পারবো না। আর দিয়েছিল একটা চাটনি করে দিয়েছিল, যেটা শসা, আলু, পেঁয়াজ, টমেটো দিয়ে অপূর্ব। তোমরা যদি এখানে আসো সেই জিনিসটা ওরা খাওয়াবে, খুব ভালো লাগবে। আমার সব থেকে ভালো লেগেছে ওইটাই, ফার্স্ট টাইম খেলাম, খুব ভালো লেগেছে। তো আমি এবার চাটা, মানে চা নয় কফিটা খেয়ে নিই, চারিধারের রাত্রির ভিউ কেমন সেটা দেখি। এখন রাত্রি 9:20 বাজে। তো রাত্রি হয়ে গেছে, খাওয়ারও চলে এসছে। রাতের খাবারের মধ্যে আছে একটা পেঁয়াজ টমেটো দিয়ে বোধহয় কিছু একটা বানিয়েছে চাটনির মতন, এদিকে হচ্ছে আলু ভাজা, ডাল আর চিকেন কষা, আর আছে গরম গরম রুটি। তো এবার খেয়ে নেবো, খেয়ে দিয়ে সোজা ঘুমিয়ে পড়বো। খুব ক্লান্ত, সারাদিন অনেক জার্নি করে এসেছি। তো কালকে সকালে দেখা হবে। তো আজকের মতন গুড নাইট। গুড মর্নিং ফ্রম রেলিং। সুন্দর সকালে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা এখনো রেলিংয়ে আছি। রেলিংয়ে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়বো নতুন গন্তব্যে। কিন্তু গন্তব্য কথা সেটা কিন্তু আমি একদমই বলবো না, তার জন্য তোমাদের কিন্তু পরের ভিডিওটা দেখতে হবে। তো ফার্স্টে তোমাদেরকে বলে দিই যে আমরা এখানে এলাম কি করে। তোমরা শিলিগুড়ি বা এনজিপি থেকে পুরো গাড়ি রিজার্ভ করেও আসতে পারো।
তার জন্য ভাড়া পড়বে, ছোট গাড়ি যদি নাও তাহলে 4 থেকে 4.5, আর যদি বড় গাড়ি নাও তার জন্য লাগবে 5,000 টাকা। হ্যাঁ, এবার যারা শেয়ারিংয়ে আসতে চাও তাদের জন্য বলে রাখি, শিলিগুড়ি থেকে যদি তোমরা আসতে চাও তো দার্জিলিং আসতে হবে ফার্স্টে, তার জন্য ভাড়া পড়বে মাথা পিছু 250 টাকা। ওখান দার্জিলিং স্ট্যান্ড থেকে, যেখান থেকে বিজনবাড়ির শেয়ারিং গাড়ি ছাড়ে বা রেলিংয়ে শেয়ারিং গাড়ি ছাড়ে, ওখানে গিয়ে শেয়ারিং গাড়ি পাওয়া যাবে। ওখান থেকে রেলিং পর্যন্ত সরাসরি চলে আসতে পারবে, তার জন্য মাথা পিছু টাকা হয় 200 টাকা। তো এবার যারা শিলিগুড়ি থেকে না এনজিপি থেকে আসতে চাও দার্জিলিংয়ে শেয়ারিং গাড়িতে, তাদের জন্য কিন্তু মাথা পিছু 400 টাকা করে ভাড়া। সবসময় শিলিগুড়িতেই তুলনামূলক কম থাকে এনজিপির থেকে। কালকে রাত্রে খাবারটার রিভিউ তোমাদের দেওয়া হয়নি, কারণ কালকে খুবই ক্লান্ত ছিলাম, খাওয়া দাওয়া করে পুরো একদম বিছানায় গিয়ে শুয়ে পড়েছিলাম। তো কালকের খাওয়া দাওয়া অসাধারণ ছিল, অসাধারণ চিকেন করেছিল, যেটা মানে পাগল পাগল লাগছিল খেতে। আমাদের খুব সুন্দর চিকেন, আলু ভাজা ছিল, তোমাদের সবটাই দেখিয়েছি। খাওয়া দাওয়া খুবই ভালো। তো তোমরা এখানে ঘুরতে এসে খাওয়া দাওয়া নিয়ে কিন্তু কোনো প্রবলেমই হবে না। তো আমি পেয়ে গেছি এই হোমস্টের যে ওনার দিদি, তার সঙ্গে দেখা হয়ে গেছে, তাকে আমি ডেকে নিয়ে এলাম। আসলে উনি খুব বিজি, কারণ এখানকার যারা গেস্ট আসে তাদের সবার জন্য রান্না, মানে একদম ব্রেকফাস্ট থেকে রাতের ডিনার সব রান্না কিন্তু উনিই করেন। আর হাতের রান্না অসাধারণ টেস্ট, দুখানা ইউনিক ইউনিক খাওয়া, যেটা তোমাদের দেখিয়েছি, যেটা আমাদের এখানে এসে খেয়ে খুবই ভালো লেগেছে। ওই রকম টেস্টি খাবারের যদি স্বাদ দিতে চাও তাহলে কিন্তু এখানে আসতেই হবে। তো আমি আর বলবো না এখানকার ভাড়া কত কি, এই দিদির কাছ থেকে শুনে নাও যে এখানে কত ভাড়া। दीदी तुम बोले दो एक रूम में एखानकार की भाड़ा আছে? इधर का आपका 2 लोग आ रहे तो आपका 2000 होगा, 2000 पर हेड। अच्छा। और 2 से ज्यादा है तो आपका 1500 पर हेड होगा। अच्छा। उसी में 4 टाइम का खाना सब उसी में आ जाएगा। अच्छा। और এখানে বারবিকিউ বনফায়ারের জন্য এক্সট্রা কি চার্जेस লাগবে? हाँ, কত করে লাগবে? एक्स्ट्रा चार्ज आपका वो बॉनफायर का 500 और बारबेक्यू का 1 केजी का 600 रुपये। আচ্ছা, থ্যাংক ইউ দিদি। অবশ্যই এসো, কারণ এখানের চারিপাশের ভিউ অসাধারণ, আর এত সুন্দর ভিউয়ের মধ্যখানে ভালো মন্দ খাবার খাওয়ার জন্য এখানে একদম হলো আসতে হবে, কারণ দিদি অসাধারণ রান্না করে, সত্যি অসাধারণ রান্না। কফিটাও অসাধারণ, সকালের যে কফি খেলাম এত সুন্দর কফি কি বলবো। তো আর কিছু বলবো না, এবার চলো ব্রেকফাস্ট টেবিলে তোমাদের সাথে দেখা করছি। থ্যাংক ইউ। ব্রেকফাস্ট টেবিলে চলে এসেছি। ব্রেকফাস্টে আমাদের দিয়ে দিয়েছে ভেজ স্যান্ডউইচ, আর দিয়ে দিয়েছে কি বাবা দিয়েছে? হ্যাঁ, গরম গরম ডিম, সেদ্ধ ডিম দিয়ে দিয়েছে। তো এবার আমরা খেয়ে নেবো, খেয়ে নিয়ে এখান থেকে নেক্সট যেখানে গন্তব্য আমাদের আছে ঠিক করা সেখানে যাব। না আমি কিন্তু একদমই বলবো না আমরা এখন কোথায় যাচ্ছি। তার জন্য কি করতে হবে, আমার চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দিতে হবে, তাহলেই আমরা নেক্সট গন্তব্য কোথায় যাচ্ছি সেটা দেখতে পাবে। আর কি করতে হবে, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাও, আর যদি ইচ্ছা হয় তাহলে ভিডিওটা প্লিজ শেয়ার করে দিও। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই বলে বাবা, টাটা। আমরা চলে আসার সময় এই অর্চার্ড ফার্মস্টের ওনার দিদি আমাদের খাদা পরিয়ে সম্মান জানালো, আর অর্চার্ড ফার্মস্টেতে কাটানো এই একটা দিনে পেয়েছিলাম এই ফার্মস্টে থেকে অকৃত্রিম অপর্যাপ্ত ভালোবাসা, যেটা তোমরা গেলেও তোমরাও পাবে।